যে ভাই তাহলে আমরা এটা কি করেছি? সুন্দর একটা বাসর ঘর লাদেনের। ছোট স্পেসে ছোট জায়গার ভিতর হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষের বিয়েতে মানুষের লাখ লাখ টাকা ইনকাম করতে, আমরা একটু লাদেনের বিয়েতে 200 টাকা ইনকাম করতে পারবো না, মানে ইউটিউবে ভিডিও দিয়ে ওইভাবে না। দেখেন বুঝতে কি সবার সব দিকে ধারণা আছে টুকটাক, সবাই সব দিকে চালা যাচ্ছে। এলফেলাসেন। আচ্ছা যে ভাই এদের সামনে আসো, এদিকে দাঁড়াও। এই যে ঘরটা তুমি সাজালে এনে তোমার বক্তব্য বা অনুভূতি কিছুটা বলো। এখন অনুভূতি কি, আমি তো আগে কখনো এইভাবে বাসর করি নাই। আজ লাদেনদের দেখে মনে না হচ্ছে, তুমি করনি, ভাবি করলাম শুনবে বিষয়টা, করেছে কি না করেছে পরে কথা, অনুভূতি বলো। অনুভূতি যে আমার মনে হচ্ছে যে কি বলবো, বলে বোঝাইতে পারবো না। ঠিক আছে, যে মনে হচ্ছে আজকে আমি এখানে বাসর করবো। তা তোমার যদি মনে হয় যেখানে থাকে যাও, তা বাড়ি গেলে ভাবি যদি কিছু বলে যে তুমি কোন ছেলাচ্ছ। এই ভয়তে তো আমি থাকতে পারতেছি না আমার মুখে দেখে। ওকে ওকে, এবার ইদ্রিস। আচ্ছা ইদ্রিস, আমরা দেখতে পাচ্ছি জায়গায় একটা বাসাঘর সাজানো হয়েছে L+N। মনে হয় বাসাঘরটা কার? লাদেন এবং আমাদের ভাবির। ভাবির নাম কি? নাইমা। নাইমা, জান্নাতুন নাইমা। হ্যাঁ, সুন্দর একটা আচ্ছা নাম, তুমি জান্নাতুন এই নাইমা। হাতে এগুলো কি করছো? আমার ভাই এবং ভাবির জন্য সুন্দর একটা গিফট আছে এর ভিতর, সেটা খুব সুন্দর করে আর কি গিফট কি এখন বলবা নাকি পরে? না, গিফট আজ সিক্রেট। আমার একটা কথা ছিল যে আজকে না না, আমার এমন ওইখানে আমার কথা হচ্ছে যে ঈদ দিছে, এত খুশি কেন আজকে? অবশ্যই খুশি হব না কেন, বন্ধুর বিয়ে, বন্ধুর উইকেট পড়ে গেল, তাও খুশি হব না কেন? বন্ধুর উইকেট পড়ছে একে একে, এবার বন্ধুর উইকেট পড়ছে, তাহলে এখানে কথা কি খুশি এটাই যে, হতেই হবে। কথা কি যে উইকেট পড়ার একটা খেলা আজকে নাকি? ইয়েস, অবশ্যই উইকেট পড়ার খেলা। তা এই যে বাসাঘর সাজালে যে তুমি কষ্ট করে, এত কষ্ট করে, তোমার অনুভূতি বলো। অনুভূতি খুবই মনটা ভালো লাগতেছে, ভাই আজকে মন খুলে বাসর ঘর করবে। আসলে দিছে এখানে তো আসে কিছু নাই, মানে রিয়েলিটি বলো। রিয়েলিটি এটা প্রতিটা পুরুষ একটা সময় পর অবশ্যই হবে, তার জীবনে আসবে। ও তা কারো সুন্দরভাবে আসে, কারো একটু হ্যাঁ অন্যভাবে হ্যাঁ, আসে। তুমি কি তোমার এই বন্ধুর মানে মোটামুটি আমরা হাই পারিনি এর ভিতরে করে কি তুমি তোমার কি খুশি? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, ওকে। তা মোটামুটি ধারণা কি মোটামুটি ভালো হয়েছে আর কি, তাই? মোটামুটি কি কত আমরা এই জায়গায় দুই পাশে দুটো স্টিক এবং এক পাশে একটা স্টিক, মোট তিনটে স্টিক রাখেছি। সুন্দর করে একটা লাভ আঁকেছি, লাভের ভিতর ভাবির নাম এবং আমার বন্ধুর নাম আছে। এখানে আমরা লাভ কিনে লাগিয়েছি, এক বাসে একটা আর এক বাসে আর একটা, এবং এখানে রোজ রাখেছি 4টে, সুন্দর করে সাজাইছি এই পাশে। ইব্রাহিম, এবার তুমি তোমার অনুভূতিটা একটু জানো, তোমার ভিতরে কি অনুভূতি চলছে? বাসাঘর সম্পর্কে আমার দীর্ঘ আছে, আপনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা আলোকে প্রতিটা পুরুষের জীবনে একটা বাসর ঘর আসে বা আসবে। অর্থাৎ এর বিষয়ে আমার অনুভূতি হচ্ছে, দোয়া করি সে যেন বাসর ঘরে পরিপূর্ণ সফলতা লাভ করে, আমিন। তার যেন জীবনটা সুখী হয়। এখানে সফলতা বলতে কি বোঝাচ্ছে? সবকিছু খুলে বললে হবে না, ওইটা সিক্রেট। সফলতা বলতে বোঝাতে চাচ্ছি আসলে বন্ধু যে বাসর করবে, দোয়া করে তার বাসরটা সফল হোক, মানে সে পরিপূর্ণভাবে কিছু একটা করতে পারে, সেটাই আশা। বন্ধুর কাছ থেকে বেশি কিছু আশা নেই আমার। এখানে বন্ধু যদি খাটে তার কষ্ট হয়, সুন্দর নিচে বিছানা করে দেবো আমরা, এখানে ফ্লোরে আমার বন্ধু সুন্দর করে দেবো। এখন কথা হচ্ছে যে সবাই নাকি মাটকা পায়, আজকে তোমার বন্ধু কি খাটকা হবে? ইনশাআল্লাহ। আসলে হাস্যকর একটা প্রশ্ন, তারপরেও বলতে হয়েছে বন্ধু খাটটা অবশ্যই কাঁপাবে, প্রতিটা পুরুষই কাঁপায়। বন্ধু যদি খাট কাঁপাতে না পারে, ব্যর্থ হয় বা সব ফ্লোর কাঁপাবে। ফ্লোর কাঁপাবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আসলে আমি বাসাঘর সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, দোয়া করি আমার বন্ধু সুখী হোক, শান্তি হোক এবং নেককার একটা স্ত্রী পাক, মানে স্ত্রী তো পাইছে, নেককার হোক এবং আমার বন্ধু সুখে শান্তিতে দিন কাটাক, এটাই দোয়া করেই এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। দোয়া করে আল্লাহ বন্ধু সুখে থাকুক, তারটা অনেক সুন্দর কাটাক। আমিন। এই যে